আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশনের সামনে। প্রত্যেকটা জেলায় গেলেই এরকম দু একটা খাবার পাওয়া যায়, যেই খাবারটা শুধুমাত্র ওই জেলার মানুষজনই ওইটা উপভোগ করতে পারে আর কি, মানে ওই জেলার স্পেশাল খাবার। কুমিল্লায় আসার পরে আমি দেখলাম এখানে একটা দোকান আছে, পুনিল ঘোষ কেবিন। এই পুনিল ঘোষ কেবিনে একটা মজাদার খাবার পাওয়া যায় নিশ্চয়ই, কারণ খাবারটা আমি যখন দেখছি গুগল ম্যাপে দেখেই ভাল লাগছে। দেখেন কলা ঝুলতেছে দোকানের সামনে, হ্যাঁ, চিড়া মুড়ি এবং মাতৃভাণ্ডারের অনেকগুলো বক্স রাখা আছে। তো এর মধ্যে কি খাবার পাওয়া যায় একটা প্রশ্ন আসতে পারে না, যে কলা, চিড়া, মাতৃভাণ্ডার, মুড়ি কি আসলে? আসেন একটু দেখি। আদাব। চিড়া, দধি, কলা, গুড়, নারকেল, ছানা, দুধ, পাউডার দুধ সহকার সর্বমোট 120 টাকা, 110 টাকা। আরেকবার একটু বলবেন শুরু থেকে। আপনার নাম কি? পুনিল ঘোষ। জি জি, আমার নাম পুরী ঘোষ। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারই দোকান এটা? হ্যাঁ, আমাদের দোকানে এই দোকানের বয়স কত? 43 বছর আমি চলতেছে, 82 থেকে দোকান দিছি। হ্যাঁ, 43 বছর। 43 বছর। 43 বছর ধরে চলতেছে এই দোকান, এবং শুরু থেকে এই আইটেম এইটাই। হ্যাঁ, ওইটাই আইটেম চলতেছে। কি কি দেন? এটার ভিতরে যে আপনার প্রথম চলতেছে চিড়া, চিড়া, দধি, দই, কলা, কলা, গুড়, গুড়, নারকেল, নারকেল, ছানা, ছানা, পাউডারের দুধ, পাউডার দুধ, এতগুলো মোট 8টা পদ্ম। এরপরে হলো রসমালাই। রসমালাই 8টা। 8টা দেওয়া হয় 160 টাকা হলো পার্সেল। হ্যাঁ, আর খাওয়া হলো 150 টাকা। আর 110 টাকা বলছিলেন কোনটা? 110 টাকা খাওয়া হলো, ওই যে রসমালাই আর থাকবে না। হ্যাঁ, রসমালাই ছাড়া হলো 110 টাকা। ও এখানে দেয়া আছে খাবারের তালিকা, হ্যাঁ। প্যাকেজ 1, প্যাকেজ 2, ওই যে বাইরেও দেয়া আছে, আপনারা দেখে নেন একটু। এই পুনিল ঘোষ কেবিন, এই যে চেহারাটা দেখেন, দেখলেই কিন্তু খাইতে ইচ্ছা করে। হ্যাঁ, বাট আমি এই জিনিসটা খাই না, পাকা কলা জিনিসটা আমি খাই না। আমি কলা ছাড়া খাবো হয়তো, সেক্ষেত্রে 10 টাকা কমবে নাকি? হ্যাঁ, 10 টাকা কমবে। প্যাকেজ 1, দই, চিড়া, নারিকেল, কলা, গুড়, ছানা, পাউডার দুধ, সর্বমোট 110 টাকা। কেউ যদি পার্সেল নেয় সেক্ষেত্রে একটা বক্সে দিবে, তো হ্যাঁ জি। তো ওই জন্য 10 টাকা বেশি ধরছে। পার্সেল নিলে 120 টাকা। এরপরে আপনি যদি প্যাকেজ 2 নেন, দই, চিড়া, নারিকেল, কলা, গুড়, ছানা, পাউডার দুধ, এই 7 কিন্তু সেম, 1 থেকে 7, প্যাকেজ 1 এবং প্যাকেজ 2-তে। প্যাকেজ 2-তে শুধুমাত্র অ্যাড হয়েছে রসমালাই। এটার প্রাইস 150 টাকা, পার্সেল নিলে 160 টাকা, ওই যে বক্সের দাম, ঠিক আছে। এছাড়াও ওনাদের এখানে রসমালাই 1 কেজি 380 টাকা, দই এক এক পাতিল আর কি 280 টাকা, টক দই 1 কেজি 200 টাকা, কাপ ক্ষীর দই 40 টাকা, ছানা সন্দেশ প্রতি কেজি 800 টাকা, এবং কফি 1 কাপ 100 টাকা। এগুলো হচ্ছে গিয়ে পুনিল দাদার কেবিনের খাবার, তাই না? জি জি। আচ্ছা দাদা, আপনি নিজেই বানান এগুলো নাকি? আমি নিজে বানাই। আমাদেরকে একটু দেখাবেন? আমি কি বানিয়ে দেখাবো না এভাবে? না, আপনি যখন বানাবেন তখন আমরা একটু দেখবো যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ঠিক আছে, ঠিক আছে। চলেন আসুন। এই যে ফ্রিজ ভর্তি এখানে দই, তারপরে আপনার রসমালাই। আচ্ছা, রসমালাইয়ের যে বক্স, এইখানে কিন্তু পুনিল ঘোষ কেবিনই লেখা আছে। এটা দিয়ে বলতেছি, এটা যদি আপনার পুরী ঘুরছে, এটা দই চিরা পার্সেল দেওয়া হয়। ও, এটাই ধরছি। আর আপনারা কি রসমালাই যেটা দেন ওইটা মাতৃভাণ্ডারেরটাই দেন? না, নিউ মাতৃভান্ডার আমরা নিয়ে আসি, আমরা নিয়ে বিক্রি করি আমরা। অরিজিনাল মাতৃভাণ্ডারটা আনেন না না? না, নিউ মাতৃভান্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন একটু দেখি। জায়গাটা একটু ন্যারো, হ্যাঁ, বসার এই যে দেখেন আপনার সুব্যবস্থা আছে। আমরা একটু ভিতরের দিকে চলে আসলাম। এইখানেও সুন্দর একটা কেবিন আছে, হ্যাঁ, ওই পাশে হাত ধোয়ার ব্যবস্থা আছে। আচ্ছা দাদা বানাক, আমরা দেখি কোথায় বানাবেন। ভিতরে একটু বানাবো, একটু রাখেন, আমি রেডি করি তারপরে। হ্যাঁ, এটা হচ্ছে চিড়া। চিরা, হ্যাঁ। চিড়াটা ভেজানো। ভিজানো ছিল, নরম ছিল এটা। এটা কি গতকালকে রাতে না, ভিজেছে? এই মাত্র ভিজেছি। এইমাত্র ভিজেছে? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন এরকম আপনার কয়বার চিড়া ভেজানো লাগে? 6-7 বার ভিজেছি। 6-7 বার। আপনার এটা শুরু হয় কখন থেকে? সকাল 7টা থেকে রাতের 11টা। সকাল 7টা থেকে রাত 11টা, কোনো বন্ধ নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে বানান। প্রথমে চিড়া দিবেন। দিচ্ছি। আচ্ছা, এই যে চিড়া দিল, 1 মুঠ পরিমাণ চিড়া দিল। একটু চিরা দিলাম। হ্যাঁ, তারপর একটু লবণ দিলাম। একটু লবণ দিলেন। আচ্ছা, চিড়ার সাথে একটু লবণ দিল। হ্যাঁ। এরপরে কলা, এই যে এখান থেকে কলা একটা ছিঁড়ে নিল, একটা কলা দিলাম। কলা একটা দিয়ে দিবে। কলা কিন্তু একটা যাবে,
হ্যাঁ, কলা একটু দিব, একটাই কলা যাবে না? একটু হবে। জি, সুন্দর করে কলা কেটে নিচ্ছে। হ্যাঁ, তারপরে দিব আমি নারকেল। এরপরে দিবেন নারিকেল। তারপরে দিব ছানা। এরপর দিবেন ছানা। ওইভাবে গোল করে দেন। আচ্ছা 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 আচ্ছা, ছানার একটা লাড্ডু মতো বানিয়ে দিছে। তারপরে দিলাম দই। এটা কি মিষ্টি দই নাকি টক দই? টক মিষ্টিটা। টক মিষ্টি। তারপরে দিব গুড়। গুড়ও দিবেন। আচ্ছা, এই গুড়টা খেজুরের গুড় না, নাকি আখের গুড়। আখের গুড়? আচ্ছা, আখের গুড়। আচ্ছা, তারপরে দিলাম গুড়। হ্যাঁ। তারপরে দিব দানু দুধ। ডানো দুধ? হ্যাঁ, ডানো না, এটা হচ্ছে ইজি। এই যে হ্যাঁ দানু কোম্পানির। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দিব দুধটা। হ্যাঁ। এই দুধের প্যাকেট কত? 10 টাকা? 10 টাকা। 10 টাকার একটা। এই মোট প্যাকেজ হলো 110 টাকা। না, 110 টাকা। ও হ্যাঁ, রসমালাই তো দেন না এখন। না, রসমালাই ছিল না 110 টাকা এটা। তো রসমালাইটা দেন। রসমালাই কোথায় দিবেন? এটা হলো একটা কাস্টমারের জন্য দিয়ে দেয়, পুরো একটা বানিয়ে দিব এটা ও কাস্টমার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরপরেরটা আমরা আবার দেখবো, দাঁড়ান। ওই যে রসমালাই খুললো। আচ্ছা, প্রথমটা কলা ছাড়া দেন। চিড়া দেব প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরা তো দিবেন, এটা কলা ছাড়া দিবেন আর কি। চিরা দিলেন, চিড়া দিলাম। চিরা দিলেন, নারিকেল দিলেন। আপনি কি গ্লাভস চেঞ্জ করে নিছেন? হ্যাঁ, চেঞ্জ করে দিছি। এটা কি প্রত্যেকবারই চেঞ্জ করে নেন? হ্যাঁ, কাস্টমার দেওয়ার সাথে সাথে পরিষ্কার। আচ্ছা, একটা কাস্টমার দেওয়ার সাথে সাথেই পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। ঠিক আছে, বুঝতে পারছি। পরিষ্কার পরিচ্ছন্নটা মেনটেন করে আর কি। দিলাম নারকেল। নারিকেল দিলেন, জি। তারপরে দিলাম লবণ একটু। একটু লবণ দেওয়া হবে, সাদা লবণ। সাদা লবণ দিলাম একটু। জি। তারপর দিব নাটোরের কাঁচা কলা। নাটোরের কাঁচা গোল্লা। এটা কি নাটোর থেকে আসে না এইখানেই বানান? না, 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 নাটোর থেকে আসে। নাটোর থেকেই আসে, নাটোরের কাঁচা গোল্লা। হ্যাঁ। তারপরে দিব আপনার কলা দিব না। না, কলা দিবেন না। এরপরে দিবেন গুড়। না, কই যেন গেল, কই যেন গেল। ও, দই আনতে গেছে, দই আনতে গেছে। পুনিল দা ভালো আছে? সাদা সিধা মানুষ। তারপরে আচ্ছা, দিব দধি। এরপর দিবেন দধি। পুষ্টিকর খাবার দিচ্ছে সব। হ্যাঁ, চিরা, ছানা, নারিকেল, দই, দুধ, গুড়। তারপর দিলাম দধি দিলাম। হ্যাঁ। এখন দিব রসমালাই। রসমালাই দিব। এখন দিবে রসমালাই। রসমালাই কতটুকু দিবেন পরিমাণে? আপনার মাপ আছে যে কয়টা দানা দিবেন? হ্যাঁ, 4 পিস দিব। 4 পিস দিবেন। আচ্ছা, এটা একটু ফ্রিজ করা ছিল। এটা পিস করার জন্য হ্যাঁ। একটু শক্ত। হ্যাঁ, ফ্রিজ করার জন্য একটু শক্ত। অসুবিধা নয়, এটা মিলাইলে ইয়ে হয়ে যাবে না? আচ্ছা, এরপর দেওয়া হবে গুড়। তারপর দুধ দিব আখের। আখের গুড়। তারপর দিচ্ছি দুধ। হ্যাঁ, এরপর দেওয়া হচ্ছে দুধ, গুঁড়া দুধ। গুঁড়া দুধ। এটা দিলাম কলা দিছি না। না, এটাতে কলা দেন নাই। এটার দাম কত আসলো তাইলে? তাহলে আপনার হচ্ছে 150 টাকা। হ্যাঁ, 140 টাকা আছে। কলার জন্য 10 টাকা মাইনাস, মাইনাস, হ্যাঁ। 140 টাকা। সাথে কলা অ্যাড করলে 150 টাকা। 150। কলা অ্যাড করে একটা বানায় ফেলেন। দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তারপর দিলাম চিড়া। চিরা। এটা আকাশের। আকাশ, দেখো তোমার হয় কি না। এই যে চিরা, এবার চিড়া দিলাম। চিরা দিল। এবার লবণ। লবণ আপনারাও দেখে নেন, যারা আসতে পারবেন না পুনিল দাদার দোকানে, তারা বাসায় বানায় খাই ফেলবেন। ঠিকানা হলো কুমিল্লা রেল স্টেশন। ঠিকানা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন, রেল স্টেশন কুমিল ঘুষ কেবিন। পুনিল ঘোষ কেবিন। দোকানের বয়স 43। 43 বছর। কিন্তু আপনার বয়স কত? আমার তো মনে হয় আপনার বয়স 43-এর চেয়ে কম। হ্যাঁ, আমার বয়স 62। চুল তো একটাও সাদা নাই, আমার চেয়ে চুল আপনার বেশি কালো। হ্যাঁ। আচ্ছা, এরপরে দিচ্ছে কলা। প্রথম দিলাম কলা। প্রথম দিলেন কলা। কলা কি এক এক সময় এক একটা দেন নাকি? কারণ আপনার এখানে বিভিন্ন সাইজের কলা আছে, চিনি চাম্পা কলাও আছে। কেউ একটু চাম্পা কলা, কেউ সাগর কলা। কেউ সাগর কলা, কেউ চাম্পা কলা। দাম একই? দাম একই। দাম একই। তারপরে দিলাম নারকেল। নারিকেল। নারিকেল দেওয়া হইলো। তারপরে দিলাম নাটোরের কাঁচা কলা। এরপরে নাটোরের কাঁচা গোল্লা বা ছানা। হ্যাঁ, আচ্ছা, কাঁচা গোল্লা। এরপরে দিচ্ছি দই। এরপর দিবেন দই। এই এই দই, দই।
এ মান্না এটা কি দিল এরকম আকাশ নিজেই গেছে দই নিয়ে আসতে, কাজে ধর আমার দই আমি আনি। না, এইটুক কষ্ট আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেয়া হলো দই, একেবারে পুরো একটা দই কিন্তু ঢেলে দিয়ে দেয়। হ্যাঁ, পুরো একটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দিলাম গুড়, এরপর যাবে গুড়, আখের গুড়। আখের গুড়, আমি রস দিয়ে দিলাম গুড়, গুড়, এরপর আবার রসমালাই যাবে। রসমালাই দিলাম। হ্যাঁ, সব আকাশের পছন্দ, এই জায়গায় যা যা আছে সব পছন্দ। হ্যাঁ, এমন একটা আইটেম নাই যেটা পছন্দ না। আজকে তো আকাশের ঈদ। হ্যাঁ, আকাশ ঈদের চেয়ে বেশি খুশি না, এটা বললো না। তারপরে দিলাম দুধ। হ্যাঁ, এরপরে দেওয়া হবে গুঁড়া দুধ। 10 টাকায় 12 গ্রাম, 12 গ্রাম দুধ দিয়ে বানানো হয় পুনিল ঘোষ কেবিনের বিখ্যাত দুই চিলা, দই চিড়া। এটা কি আপনারা দই চিড়াই বলেন? দই চিলা বলি। দই চিড়া বলেন, কিন্তু এটা অনেক ফ্যান্সি দই চিড়া। হ্যাঁ, এটা রেগুলার দই চিড়া বলা যাবে না, এটা সাধারণ সাধারণ দই চিড়া না, এটা অনেক স্পেশাল। এটা দিতে একটা দিতে 8টা করে আইটেম আছে। 8টা করে আইটেম আছে। 8টা করে আইটেম আছে। জি, ওই এবার দিলাম, এবার খান। চলেন 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 চলেন, আমরা ভিতরে ভিতরে ঢুকে যাই, চলেন। এই জায়গায় না, আমরা বাইরে বসবো। বাইরে বসবেন? হ্যাঁ, বাইরে বসবো, বাইরের একটা আলাদা ফিল আছে। দুইজন তো বসছি। আচ্ছা, এটা মিক্স করতে হবে, একসাথে মিক্স করতে হবে। একসাথে মিক্স করতে হবে এভাবে। এই যে এই ছানাটা, ছানা একটু খান না, দেখেন না কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো, আমি মিক্স করতেছি, সব তো খাবো ইনশাল্লাহ। দেখেন, এটা হয়ে গেল একটা রাজকীয় দই চিড়া। শুধু দই চিড়া বললে ভুল হবে। হ্যাঁ, আমার মনে হয় কুমিল্লার এক সময়কার জমিদার টমিদার যারা ছিল তারা খাইতো কোনো না কোনোভাবে পুনিলদার এই কোনো একজন পূর্বপুরুষ এগুলা শিখে ফেলছে নাকি পুনিলদা? আসুন দেখি, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মুড়ি দিয়েছে, মুড়ি দিয়েছে খান। এর সাথে আবার একটু মুড়ি দিই, প্রপার টেস্ট বাড়ে। ওর সাথে একটু মুড়ি দেন। দেন, কই মুড়ি কই? এটা বুঝতেছেন? মুড়ি জিহানের পিছে। জিহান, সামনে আগাও। এটা স্বাদটা না আসলে অতুলনীয়, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, না খাইলে। আপনাদের খাইতে হবে, তাইলে আপনারা বুঝতে পারবেন যে স্বাদটা কেমন। দইয়ের স্বাদটা পাওয়া যাচ্ছে, সাথে রসমালাইয়ের যে রস, ওইটার তো একটা ফ্লেভার আছে। মাঝে মাঝে গুড়ের দানা পড়বে মুখের মধ্যে, মিষ্টিটা বাড়বে। নারিকেলটা যখন দাঁতের নিচে পড়বে তখন আরো ভালো লাগবে। এই যে সাথে আমি একটু দিলাম মুড়ি। মিক্স করেই তো না? হ্যাঁ, মিক্স করেন, আবার একসাথে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। দুপুরের খাবার হিসাবে কিন্তু এটা খাওয়া যায়। আর জায়গাটা কোথায়? একেবারে রেল স্টেশন থেকে বেরোই। সিদ্ধ বেরিয়ে 1 নম্বর পেট্রোল বানালে অল্প একটু। কি জীবনের সেরা দই চিড়ে খাই। জীবনের সেরা দই চিড়া? এর চেয়ে ভালো দই চিড়া খাও নাই? না, এই দেখছেন পুনিলদা কি বলছে? বলছে জীবনের সেরা দই চিড়া খেলাম। একটু আগে একজন বলতেছিল যে পুনিলদা ভাইরাল হয়ে গেলেন, তখন আরেকজন পাশ দিয়ে বলতেছিল হ্যাঁ আগের থেকেই ভাইরাল। চিটাগাং থেকে জজ সাহেব আসে তার এই জায়গায় দই চিড়া খাওয়ার জন্য। কি পুনিলদা? এর রেটিং কত দিব? কত দেয়া যায়, কত দেয়া উচিত, কি মনে হয় আপনাদের?
কত দেওয়া উচিত? আমার গালের টেস্ট বারের অনুযায়ী 10-10। ওনার গালের টেস্ট বার্ড অনুসারে 10-এ 10। এটা একটু খাও তো, কলা ছাড়া নাও। কত? একই সেম না? এটা স্বাদ ভালো, কোনটা স্বাদ ভালো? শুধু এটার ভিতরে খালি কলাটা স্বাদ কোনটার ভালো দুইটার ভিতরে? কলা ছাড়া স্বাদ ভালো না কলা সহ স্বাদ ভালো? কলা সহ আমার কাছে স্বাদ ভালো লাগে। এটা কি তাহলে ওটা একটু কম? এটা নয়। আমি এটা 10-এ 10 দিব। আমার টেস্ট পারে এটা 10-এ 10। ঠিক আছে, দামটা দামটা 10 টাকা ডিফারেন্স। 10 টাকা ডিফারেন্স। 140, 150। যদি এগুলোর মধ্যে রসমালাই অ্যাড না করতো তাহলে এটা হইতে 100, 10 টাকা। এটা হচ্ছে এটা 110 কলারটা, হ্যাঁ, গোল্ড 110। আর কলা ছাড়া 100 টাকা। 100 টাকা হবে। ঠিক আছে, রসমালাই ছাড়া। রসমালাই ছাড়া। ঠিক আছে, আপনারা যদি কখনো কুমিল্লায় আসেন, আমাদের এই ভিডিও যদি আপনাদের চোখে পড়ে, তাহলে এটা কিন্তু একটা আনকমন খাবার। হ্যাঁ, এবং প্রচণ্ড দুর্দান্ত স্বাদের খাবার এক কথায়। সো এটা মিস করা যাবে না কুমিল্লায় আসলে। ঠিক আছে, যদি আপনার দুধের জিনিসে কোনো প্রবলেম না থাকে, অনেকের থাকে আইবিএসের প্রবলেম থাকে, তারা আসলে এই দুধের তৈরি জিনিস যেমন ছানা, রসমালাই, দই এগুলো খাইতে পারবেন না। তাদের জন্য আমি বলবো যে আপনাদের আসার দরকার নাই। কিন্তু যারা সুস্থ মানুষ, যাদের কোনো ধরনের কোনো আইবিএসের প্রবলেম নাই, তাদের একবার এই জিনিসটা খেয়ে দেখা উচিত কুমিল্লা আসলে। এটা কুমিল্লার একটা বেশ আমার মতে ইউনিক একটা খাবার। ঠিক আছে, এবং কুমিল্লা ছাড়াও অন্য কোথাও হয়তো এটা পাবেন না। তবে আমাদের এই ভিডিও দেখা হয়তো দেখা যাবে যে ঢাকায় 2-4 জন খুইলা ফেলাইছে বিভিন্ন ছোটোখাটো ফুড কোর্টের মধ্যে। ঠিক আছে, বাট পুনিল ঘোষ কিন্তু একটাই। এই যে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরও আসতেছে কুমিল্লার ভিডিও। আল্লাহ হাফেজ।